দক্ষিণ ভারতীয় সিনেমার ঝলমলে পর্দায় 2 দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন তামান্না ভাটিয়া। অসংখ্য সুপারহিট সিনেমা, কোটি ভক্ত আর তারকা খ্যাতির আড়ালে তিনি খুব কাছ থেকে দেখছেন এই ইন্ডাস্ট্রির ভেতরের বাস্তবতা। অসংখ্য ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে কোটি দর্শকের হৃদয় জয় করেছেন। কিন্তু এবার সেই অভিজ্ঞতার আলোকে এমন এক মন্তব্য করলেন যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্কনকে কিছুটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার মতে, দক্ষিণ ভারতীয় সিনেমায় নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি প্রচলিত রয়েছে তা সবসময় ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে এই মন্তব্য করেন তিনি। যদিও তামান্নার অভিনয় জীবনে শুরু হয়েছিল হিন্দি সিনেমার মাধ্যমে, তবে তার প্রকৃত সাফল্য আসে তেলুগু চলচ্চিত্রে। এরপর ধীরে ধীরে তামিল এবং তেলুগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। প্রায় 2 দশকেরও ক্যারিয়ারে দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্পীকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি বর্তমান বাস্তবতাকে নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তামান্না বলেন, হিন্দি চলচ্চিত্র শিল্পে সাধারণত 2 ধরনের শিল্পীর জন্যই জায়গা রয়েছে। কেউ অভিনয় নির্ভর বা শিল্প ঘেঁষা চরিত্রের স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার কেউ বাণিজ্যিক সিনেমার গ্ল্যামার, গান এবং নাচের অংশে বেশি সক্রিয় থাকেন। বলিউডে এই 2 ধারার শিল্পীর জন্যই সমান সুযোগ তৈরি হয়। ফলে একজন অভিনেতা আর অভিনেত্রী চাইলেই নিজের দক্ষতা এবং পছন্দ অনুযায়ী ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। তার ভাষায়, যারা অভিনয় এবং বাণিজ্যিক 2 ধরনের কাজে সমান দক্ষতার সঙ্গে করতে পারে তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠে। বলিউডে এই বৈচিত্র্য আর স্বাধীনতার সুযোগ তুলনামূলক বেশি বলেও মনে করেন তিনি। অন্যদিকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প সম্পর্কে তামান্না বলেন, সেখানে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দীর্ঘদিন ধরে কাজ করছে। সেই দৃষ্টিভঙ্গিকে তিনি কিছুটা পুরুষতান্ত্রিক বলে উল্লেখ করেন। তার মতে, অনেক ক্ষেত্রেই নারীদের উপস্থাপন এবং মূল্যায়নের ক্ষেত্রে ইতিবাচকতার ঘাটতি দেখা যায়। তবে দক্ষিণী চলচ্চিত্রের কিছু শক্তিশালী দিকের কথাও উল্লেখ করেছেন তামান্না। তিনি বলেন, দক্ষিণ ভারতীয় সিনেমার সঙ্গীত নির্ভর উপস্থাপনা, বৃহৎ পরিসরের নির্মাণ এবং তারকা কেন্দ্রিক সংস্কৃতি দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। সেখানে একজন তারকার উপস্থিতি অনেক বড় ভূমিকা পালন করে। তামান্না আরও বলেন, একজন অভিনেত্রীর দীর্ঘ সময় ধরে টিকে থাকার জন্য কেবল অভিনয় জানাই যথেষ্ট নয়। অভিনয়ের পাশাপাশি নাচ, গান কিংবা বাণিজ্যিক সিনেমার অন্যান্য চাহিদার সঙ্গেও নিজেকে মানিয়ে নিতে হয়। তার মতে, যেসব অভিনেত্রী 10 থেকে 15 বছর বা তারও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছেন, তারা অভিনয় নির্ভর ও বাণিজ্যিক উভয় ধরনের কাজেই দক্ষতা দেখিয়েছেন। তামান্নার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চলচ্চিত্র অঙ্কনে আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ মনে করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমা বর্তমানে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং নারী চরিত্র আগের তুলনায় বেশি শক্তিশালী হয়ে উঠেছে। একদিকে পেশাগত ব্যস্ততাও চলছে পুরোদমে। বর্তমানে তিনি অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা বিবান, ফোর্স অব দ্য ফরেস্টের মুক্তির। দীপক মিশ্র পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনিল পাল, সুনীল গ্লোবার এবং শ্বেতা তিওয়ারি। ছবিটি আগামী 26 আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে তামান্নার এই খোলামেলা মন্তব্য আবারও প্রমাণ করল, পর্দার ঝলমলে আলোয় আড়াল হয়ে থাকা বাস্তবতাগুলো নিয়েও কথা বলতে তিনি দ্বিধা করবেন না। আর সেই কারণেই তার বক্তব্য এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।